আমার নেতাদেরকে হামলা করা হয়, তাহলে তো নাহিদ, এই সাবেক এই আসিফ, এরা তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিল, তাহলে তো তাদেরকে এই পরিষদে রাখা উচিত না, এই উপদেষ্টা পরিষদে তাদেরকে স্থান দেওয়া উচিত না। আমাদের উপরে তারা হামলা করে, আমাদের হামলা করতে করতে আমাদেরকে আলাদা একটা রুমে ঢুকায়, তাদেরকে আলাদা একটা রুমে ঢুকায়। আমরাতে আমাদের বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের একটা সম্মেলন হয়, ওখানে সম্মিলিতভাবে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের যারা কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন এবং আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা ছিলেন তারা ওখানে উপস্থিত হন। একটা পর্যায়ে ওখানকার স্থানীয় দুইটা গ্রুপ ছিল, তারা নিজেদেরকে সমন্বয়ক দাবি করে, ওই গ্রুপে নিজেদের দ্বন্দ্ব তারা আমাদের যারা জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে গেছে তাদের উপরে এসে অ্যাটাক করে, মানে তাদের ভিতরে দ্বন্দ্বটা এসে আমাদের সাথে বাজায় এবং কি আমাদের যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধি ছিলেন তাদের উপরে অ্যাটাক হয়। ওখানে উপস্থিত ছিলেন আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ ভাই এবং রনি ভাই, তারা ওখানে তারা কোনো কথা না বলে তারা তাদের মতো করে চলে আসে। এখানে আমাদের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের যদি একজনের গায়ে হাত দেয়, আমাদের সবার গায়ে হাত দেওয়া হয়, সেখানে তারা কোনো কথা বলে না। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত দেওয়ার কারণে আমরা আজকে এখানে আসি, যে আমাদের অফিসে আসার পর আমরা তাদের কাছে জানতে চাই বা আমরা দাবি তুলি, আমরা মানববন্ধন করি একটা গেটের সামনে, যে আমাদের ভাইদের গায়ে কেন হাত দেওয়া হলো, কেন হাত দিল, এটার বিচার চাই। এবং কি তখন কেন তারা একটা প্রেস ব্রিফিং দিল না, রিফাত রশিদ ভাই রনি ভাই এটার একটা প্রেস ব্রিফিং দিতে পারতো, যে বা একটা দুঃখ প্রকাশ করতো, এরকম কিছু তারা করে নাই। কিন্তু সেই প্রেক্ষাপটে আমরা আসার পর জানতে চাওয়ার পর একটা পর্যায়ে তারা এসে একজন ওই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক দাবি করে সে অনেক চিল্লাচিল্লি অনেক বাজে আচরণ করে আমাদের সাথে। তারপরে একটা সময় আমাদের ভিতরে যারা আছে তারও কিছু, এটা স্বাভাবিক বিষয়, যখন আপনার কথা কাটাকাটি হবে, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছিলাম, সেটাকে তারা উচ্ছৃঙ্খল করে তুলে। তো রিফাত রশিদ ভাই আসার পর্যায়ে তারা আমাদেরকে ডাকার পরে আমাদের এখানে দুজনকে দাঁড় করায়, যে এখানে অন্য কোনো রাজনৈতিক সংগঠনের কেউ আছে কি না। তো দুইজন স্বেচ্ছায় বলে যে আমরা নাগরিক কমিটির সাথে আসি, ছাত্র অধিকারের সাথে আসি। তো তারা দুজনে তারা দুজন হচ্ছে যে প্রার্থনা যে ছেলেটা কালকে হামলা শিকার হয়েছে, ওর বোন আছে একজন, আরেকজন ফ্রেন্ড, সে প্রেক্ষাপটে তারা আসে। আর ছাত্র অধিকার আর অন্য অধিকার বুঝি না, এই বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মটা কাদের? এটা ছাত্র জনতা সবার, ফ্যাসিস্ট বাদে যত রাজনৈতিক সংগঠন আছে সবার বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম। মেহেদিনা যিনি কি একটা নাম ছিল, তো সে এসে বলে এই অফিস নাকি তাদের পার্সোনাল অফিস, এই অফিস কি তাদের পার্সোনাল, এই অফিস সবার, এই অফিস বৈষম্যবিরোধীর সাথে যারা জড়িত সবার। তো একটা সময় তাদেরকে দুজনকে ভিতরে নিয়ে যায়, ভিতরে নিয়ে তারা অনেক মারধর করে, আমাদের ভিতরেও একজনকে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজনকে টান দিয়ে ভিতরে নিয়ে যায়। তো আমরা তাদের বাধা দেওয়ার কারণে আমাদের উপরে তারা হামলা করে, আমাদের হামলা করতে করতে আমাদেরকে আলাদা একটা রুমে ঢুকায়, তাদেরকে আলাদা একটা রুমে ঢুকায়। আমাদের যে মেয়ে ছিল একজন, সে মেয়েকে অনেক মারধর করা হয়, এখন তারা হসপিটাল আছে। তো আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই এবং জনসমক্ষে তাদেরকে ক্ষমা চাইতে হবে। আমরা কিন্তু রাজপথে জীবন বাজি রেখে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছি। এখানে মূল সমন্বয়ক 5 জন ছিলেন, সারা দেশের সারা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, সহ সমন্বয়ক ছিলেন। সুতরাং আমাদের বিনিয়ামিন মোল্লা এবং কেন্দ্রীয় সেক্রেটারি নাজবুল হাসান তো এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কও বটে, এবং এই আসাদুদ্দিন রনি সহ তরিকুল ইসলাম ভাই সহ কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা এখন রয়েছে 18 সদস্যর কমিটি এবং বর্ধিত কমিটি, সকল কমিটিতেই, এমনকি নাগরিক কমিটিতেও এই যে সদস্য শুধু আক্তার হোসেন ভাইও কিন্তু এই বৈষম্য আমাদের ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা, ডাকসুর সমাজসেবা সম্পাদক, এবং এই যে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ, এই যে আমাদের আসিফ ভাই, নাহিদ সবাই কিন্তু জানে ছাত্র অধিকার। তাহলে কি আমরা কি নাহিদকে মারবো? এই যে উপদেষ্টা নাহিদ সাহেব, তাহলে কি নাহিদ সাহেবকে মারা উচিত? আমি প্রশ্ন রাখতে চাই উপদেষ্টা পরিষদ এবং এই সরকারের কাছে, যে নাহিদ তো ছাত্র অধিকার পরিষদ করতো, তাহলে তাকে কেন সরকারে একটা রাজনৈতিক দলের নেতাকে এরকম সরকারে রাখা হয়েছে? ছাত্র অধিকার পরিষদ পরিচয় দেওয়ার কারণে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কেন্দ্রীয় কার্যালয়ে আমার নেতাদেরকে হামলা করা হয়, তাহলে তো নাহিদ, এই সাবেক এই আসিফ, এরা তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিল, তাহলে তো তাদেরকে এই পরিষদে রাখা উচিত না, এই উপদেষ্টা পরিষদে তাদেরকে স্থান দেওয়া উচিত না। তাহলে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেল আছে, আমরা তাদেরকে বলবো এই উপদেষ্টা পরিষদ থেকে অবিলম্বে এই নাহিদের পদত্যাগ করা উচিত, এই নাহিদের পদত্যাগ করা উচিত, কারণ তিনি তো সাবেক ছাত্র অধিকার পরিষদ করেছেন। আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, ছাত্র অধিকার ছাত্রদল সবাই রাজনীতি করেছে। এই জন্য এখানে যারা আসছে বৈষম্যবিরোধী, তাদের প্রশ্ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যালয়, এই প্ল্যাটফর্ম কি শুধু যারা রাজনীতির প্ল্যাটফর্ম বাইরে রাজনৈতিক পরিচয় নাই তাদের, নাকি যাদের রাজনৈতিক পরিচয় আছে তাদেরও?